নমস্কার। ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ আপডেট, সেটা হলো পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 10th পাস যোগ্যতাতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। দেখো, প্রথমে তোমাদের বলে দিই যে এখানে অর্গানাইজেশন নেম সেটা হলো ইন্ডিয়া পোস্ট অফিস, যেখানে তোমাদের এই রিক্রুটটা করা হচ্ছে। যে পোস্টে রিক্রুট করা হচ্ছে সেটা হলো এজেন্ট পোস্টে, এবং এখানে মানে বিভিন্ন তোমাদের শূন্য পদে এই নিয়োগটি করা হচ্ছে, এবং অফলাইনে তোমাদের আবেদন করতে হবে। ওকে, আচ্ছা। পরবর্তী হচ্ছে যে ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2026-এর তোমাদের এখানে দেখো, আবেদন করতে গেলে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। অর্থাৎ যোগ্যতা যদি তোমার ক্লাস 10 পাস থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও কিন্তু আবেদন করতে পারো। এবং এজ লিমিট হচ্ছে 1/1/2026 হিসাবে তোমাদের 18 থেকে 50 বছরের মধ্যে তোমাদের এজ লিমিট এখানে প্রয়োজন আছে। ওকে, ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এবং এসসি এসটিদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের 5 বছর 3 বছর করে এজ রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী হচ্ছে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো এজেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে বেতন লেভেল, দেখো এখানে বেতন লেভেলটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হায়ার অথরিটিস ওপর, ডিপেন্ড করছে যে ইন্ডিয়া পোস্ট অফিস যারা তোমাকে রিক্রুট করছে তাদের ওপর সম্পূর্ণ নির্ধারণ করছে। এবং এখানে তোমাদের আবেদন মূল্য হিসাবে কোনো কাস্টকেই কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। তুমি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস যে কাস্ট থেকেই বিলং করো না কেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস কি। সিলেকশনের জন্য কোনো রকম তোমাদের এক্সাম হবে না, তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, কিন্তু ফর্ম ফিল আপ একদম নির্ভুলভাবে করতে হবে। কারণ ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্ম তোমাদের কি হবে, স্ক্রুটিনি হবে। ঠিক আছে, এই স্ক্রুটিনি করার পরে যদি দেখে যে কোনো ভুলভাল তুমি ফর্ম ফিল আপ করেছো, তাহলে সেক্ষেত্রে এই এররের জন্য তোমাদের ফর্ম কিন্তু কি হবে, রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই তোমাদের এটা খেয়াল রাখতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আমি সেটাও দেখাবো। এবং সেই যোগ্য প্রার্থীদের, অর্থাৎ যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, ইন্টারভিউয়ের জন্য যারা যারা সিলেক্টেড হবে তাদেরকে তোমাদের এখানে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এবং তোমাদের পরবর্তী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আবেদন করার জন্য ফটো সিগনেচার করতে হচ্ছে, যেটা অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা করবে, এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগছে। তারপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস থেকে যদি বিলং করো তাহলে তার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট তোমাদের দিতে হবে, এবং আধার কার্ড, সেটা হলো আইডি প্রুফ হিসাবে। এছাড়া তোমাদের ভোটার কার্ড হলেও কিন্তু হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ওকে, এর পরবর্তী হচ্ছে যে দেখো তোমাদের এই যে নিয়োগ, এই নিয়োগটি করা হচ্ছে যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। এবং চিফ পোস্ট মাস্টার পাটনা জিপিও, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা আমি নিয়ে চলে যাচ্ছি। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কোন পোস্ট অফিসে তোমাদের পাঠাতে হবে। পাটনা জিপিওতে তোমাদের পাঠাতে হবে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের যে জানুয়ারি মাসে, তোমরা দেখো এখানে জানুয়ারি মাসের এই ফর্ম ফিল আপ চলছে, যেখানে 21শে জানুয়ারি 2026 এটা হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং 24শে জানুয়ারি শনিবার তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে বুঝে নাও। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা এখানে মেনশন করাই আছে। এরপরে তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে তোমাকে সই করে দিতে হবে। ওকে, এরপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে ফাদার নেম দেবে, ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, তোমার ক্যাটাগরি তোমাকে মেনশন করতে হবে, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো। যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিটা এখানে মেনশন করবে। আধার কার্ডের নাম্বার অবশ্যই তোমাদের এখানে লাগছে, এবং মোবাইল নাম্বার কিন্তু তোমাদের প্রয়োজন। তারপরে হচ্ছে তোমার রিলিজিয়ান, কোন রিলিজিয়ান থেকে বিলং করছো সেটা। যোগ্যতা হিসাবে তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, এছাড়া চাইলে তুমি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনও দিতে পারো, বাট মাধ্যমিক যোগ্যতা দিয়েও ছেড়ে দেওয়া যাবে। যেখানে মাধ্যমিকের বোর্ড, কী কী সাবজেক্ট ছিল, কোন ইয়ারে পাশ করেছো, কত মার্কস পেয়েছো, পার্সেন্টেজে কত, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ওকে, এনি আদার কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যদি থাকে সেটাও তুমি মেনশন করতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এরপরে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম। অবশ্যই তোমরা কমেন্টেও জানাতে পারো যে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি। ঠিক আছে, তোমাদের পোস্ট অফিসের নাম কি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। এবং পুলিশ স্টেশনের নাম,
জেলা, তারপরে হচ্ছে তোমাদের স্টেট এবং পিনকোড নাম্বারটা এখানে মেনশন করতে হবে। এরপরে একটা ডিক্লারেশনের জায়গা পাচ্ছ, যেখানে তোমাকে এখানে সই করতে হবে। তারপরে হচ্ছে তোমার ডেট এবং প্লেসটা মেনশন করতে হবে, যে ডেটটায় তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা বাই পোস্টে পাঠাচ্ছ। এখানে বলে রাখি, বাই পোস্টেও তোমরা পাঠাতে পারো, ওকে, বাই পোস্টেও পাঠাতে পারো। এছাড়া তোমাদের এখানে গিয়েও জমা দিয়ে আসতে পারো, সেটা তোমাদের মর্জি। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই বলবো ভিডিওর শেষ পর্যন্ত দেখে তারপরে কিন্তু বুঝে তারপরে আবেদন করবে। তো এই চ্যানেলের মাধ্যমে তোমরা, ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের পাবে। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে ইনফরমেশন তোমরা পাবে, তোমাদের কী কী যোগ্যতা প্রয়োজন সব পাবে, তার সাথে তোমরা ফর্ম ফিল আপটাও পাবে। যদি ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলটির মধ্যে তোমাদের একদম কমপ্লিট ইনফরমেশনের সাথে তোমাদের ফর্ম ফিল আপটাও দেখানো হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।